আমাদের দলের প্রার্থী তিনি ঘুম খাওয়া ত্যাগ করে কখনো ভাঁড়ের জন্য, কখনো ক্যানিংয়ের জন্য, কখনো ষাটগাছিয়ার জন্য লড়াই করছেন। নিজের বলে নিজের জীবনের কোনো পরোয়া তিনি করছেন না। আমাদের আমরা যারা রয়েছি তারই অনুসরণ করে যদি আমরা তার থেকে একটু কম হলেও খাটতে পারি, তাহলে ভাঁড়ের মাটিতে এমনি আইএসএফ হারিয়ে গেছে। আর এই যে কটা দিন রয়েছে আইএসএফকে দূরবীন দিয়েও দেখা যাবে না। আবেগ দিয়ে সবসময় ভালোবাসা টেকে না, আবেগ কোনো না কোনো সময় নষ্ট হয়। সেই আবেগ দিয়ে যে রাজনীতিক নওশাদরা করছে, সেই আবেগ আস্তে 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 আজকের স্তিমিত হচ্ছে। শওকত মোল্লার উন্নয়নের টানে, শওকত মোল্লার কাজের জোয়ারে, শওকত মোল্লার কর্ম নৈপুণ্যে আজকের ভাঁড়ের মানুষ জেগে উঠেছে। বলছে শওকত মোল্লা আপনি আমাদের আগামী দিনের বিধায়ক, আপনি এগিয়ে চলুন, আমরা লড়াই করতে প্রস্তুত রয়েছি। আমাদের কিছু জায়গায় যদি এখনো খামতি থাকে, আমাদের দলের যারা সৈনিকরা রয়েছি আমরা সেই ঘাটতিগুলোকে আর এই কয়েকদিন পূরণ করব। যতক্ষণ পর্যন্ত না আমাদের ব্যালট বাক্স, ওই দিন ওই যে আমাদের ইভিএম মেশিন, যতক্ষণ না পর্যন্ত আমরা ভোট বাক্স প্রদান করে সিল করে ঘটকপুকুরে আমাদের যে রুম হয়েছে সেখানে পৌঁছে দেওয়া না পর্যন্ত, আর গণনা হবে 4 তারিখ না পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না। আমাদের কাজ লড়াই, আমাদের বাঁচতে গেলে লড়াই করতে হবে। লড়াই করতে গেলে চোখে চোখ রেখে লড়াই হবে। আমরা খেয়ে না খেয়ে আপনাদের আমরা সকলেই লড়াই করছি। আইএসএফ উন্নয়নের কথা বলতে পারে না। আমাদের কাছে অস্ত্র আছে। আমাদের কি অস্ত্র? উন্নয়নের অস্ত্র। যে অস্ত্র দিয়ে আজকের বিরোধীদের আমরা মোকাবেলা করছি। আপনারা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় গিয়ে চায়ের দোকানে বসে, মুদিখানার দোকানে, পাড়ার মোড়ে, আজকের এলাকার মোড়ে বসে শুধু বলুন শওকত মোল্লা জিতছে, নওশাদ হারছে। এই কথাটা আওয়াজ তুলতে হবে। শওকত মোল্লা জিতছে, নওশাদ হারছে। এই আওয়াজ এখনো অনেক জায়গায়, কিছু কিছু জায়গায় বলছে। এক একটা জায়গা আছে যে কি হয় কি হয় না, কি হয় কি হয় নয়। ইনশাআল্লাহ আল্লাহ রাজি, তা সব কিছু আজকের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাজি হয়ে গেছে ইনশাআল্লাহ যে আগামী দিনে শওকত মোল্লা জিতছে। ওই খুনি যে শওকত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে, লজ্জা করে আমাদের। যার নামে 17টা কেস, সে বলে শওকত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল। তাহলে আপনারা পাড়ায় পাড়ায় উত্তর দেবেন না? পাড়ায় পাড়ায় উত্তর দিতে হবে। যে যার নামে একটিও কেস নেই, যে নটোরিয়াস ক্রিমিনাল বলছেন, তার নামে 17টা কেস। এলাকায় এলাকায় প্রচার রাখুন, ছোট ছোট মজলিস বৈঠক করুন, পাড়া বৈঠক করুন। পাড়া বৈঠকের ভিতরে আজকের মহল্লায় মহল্লায় গিয়ে এই কথাগুলো বলতে হবে। 5 বছরে কিছু দেয়নি, আর ও জীবনে জিতে পারবে না। যে নেয় সে দিতে পারে না, যে দেয় সব সময় দিয়ে যাবে। শওকত মোল্লা তার উদাহরণ। ক্যানিং পূর্বকে ইঞ্চিতে ইঞ্চিতে উন্নয়ন ভরে দিয়েছে। আর এই 5 বছরে নওশাদ বাংলা ভাঁড়টাকে শ্মশানের পরিণত করেছে, অর্থাৎ মরুভূমিতে পরিণত করেছে। তাই আমার আপনার সকলের দায় এবং দায়িত্ব। শুধু একটা কথা দাদা বলে দেবেন, তবু আমি মনের বেলা বলি। আমাদের দলের যে এজেন্ডা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই এজেন্ডা হাতিশালা পার্টি অফিসে রয়েছে। প্রত্যেকটা বুথের জন্য আপনারা নিয়ে নেবেন, কোন সময় নেবেন দাদা বলে দেবেন। আর একটা কথা স্মরণ করেই দাদা সেটাও বলবেন যে প্রতিটা বুথের এজেন্ট নাম 2 দিনের মধ্যে দিতে হবে। প্রতিটা বুথের এজেন্টের নাম 5 থেকে 6 জন করে নাম, 6 জন করে নাম দিতে হবে। সেই নামগুলো আপনারা রেডি করবেন। এখন থেকে তাদের প্রশিক্ষণ বলুন, তারা যুদ্ধমুখী হয়ে রণদেয়ী হয়ে মাঠে প্রবেশ করবে। শওকত মোল্লার জার্সি গায়ে দিয়ে লড়াই হবে মাঠে ময়দানে। এই কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।